আমরা জয়সলমের ভ্রমণ প্রায় অনেকটাই সম্পূর্ণ করেছি। আমরা এখন এসেছি এইখানে কাছাকাছি একটা রোড সাইড একটা ধাবাতে এসেছি। মানে এইখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটাকে সেরে নিচ্ছি। এখন ঘড়িতে সময় 3:30 বাজে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে সাম ডেজার্টে গিয়ে সেখানে ক্যামেল সাফারি, জিপ সাফারি এই সমস্তগুলো সব করব, সেটা ওখানে দেখব। এখন আমরা একটু লাঞ্চটা সেরে আমাদের আজকে রুটি আছে, এখানে হচ্ছে এটা চানা, তাই তো, মানে গ্রিন টাইপের চানাটা দিয়েছে, ধনিয়া পাতা এই সমস্ত সব দিয়ে দিয়ে করেছে, খুব সুন্দর। এখানে স্যালাড আছে, ওইখানে আছে চানা বাটোরা আছে। আমরা এইগুলো দিয়ে আমরা আজকের জয়সলমেরের ট্যুরের আমরা দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। এরপরে যাবো আমরা সাম ডেজার্ট। ওকে, থর ডেজার্ট আসার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন রাস্তার ধারে ধারে উটের সারি। এদের কাছেও দরদাম করে ক্যামেল সাফারি প্যাকেজটা করতে পারেন। বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে ভারতবর্ষের উত্তরে এই দেশে আসার কারণ শুধু মরুভূমিকে দেখা। চারিদিকে ধুধু মরুভূমি, বালি আর বালি। আজ আমরা এসেছি সেই সোনালী বাড়ির সমুদ্রে। জিপ সাফারি আর উটের পিঠে চেপে ঘুরবো এই বালির দেশে। হোটেল থেকেই আমাদের এই ডেজার্ট সাফারি প্যাকেজ করা ছিল, তাই আমাদের জন্য জিপ অপেক্ষা করছিল। এখন আমরা থর ডেজার্টে জিপ সাফারি করব। এই জিপে একজন চলুক বা 5 জন চলুক, রেট 1500 টাকা। বালির উপর দিয়ে প্রচন্ড স্পিডে এই জিপ ছুটে চলেছে, না হলে চাকা বসে যাবে। বালির আপ ডাউন পথ দিয়ে আমাদের জিপ প্রচন্ড স্পিডে এখন ছুটে চলেছে। শরীরে কোনো ব্যালেন্স রাখা যাচ্ছে না, তবুও মনের আনন্দে আমরা ছুটে চলেছি নিজের চোখে দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট থর মরুভূমিকে দেখার জন্য। আমরা এখন আছি রাজার দেশ রাজস্থানে। চারিদিকে ধুধু মরুভূমি, কোনো বাড়ি ঘর নেই, প্রায় জনমানবহীন মরুভূমি। চারিদিকে শুধু বালি আর বালি। রাজস্থানের বেশ কিছু অংশে এই থর মরুভূমি আছে। যদি রাজস্থানকে 5 ভাগে ভাগ করা হয়, তাহলে তার 2 ভাগই এই মরুভূমি অঞ্চল। থর মরুভূমির শ্যাম ডিউজে
দেখুন বিভিন্ন রকম ডেজার্ট অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। কত আপ ডাউন এই বালির পথ। এখানে দুটো ডিউজ আছে, একটা হলো শ্যাম ডিউজ আর একটা খুঁড়ি ডিউজ। ঘোরা মানে শুধু ভিডিও করা নয়, প্রকৃতিকে একটু সময় নিয়ে নিজের চোখে দেখাটাও একটা শান্তির ব্যাপার। তাই একটু সকাল সকাল আপনারা আসবেন, না হলে সন্ধে নেমে যাবে। জিপ সাফারি হচ্ছে এখানে 1500 টাকা চার্জ করে। 1500 টাকা হচ্ছে আপনার 4 জন। আর এখানে বাইক সাফারি আছে, এগুলো 800 টাকা নেয় ওরা বাইক সাফারিতে। আর ক্যামেল সাফারি এইটা আমরা প্যাকেজে করেছি, ক্যামেল সাফারি এবং ওইখানে টেন্টে থাকার ব্যাপারটা আমরা প্যাকেজে করেছি হোটেল থেকেই। সেখানে আমাদের 1200 টাকা পড়েছে পার হেড। জিপ সাফারি করে এখন আমরা চলেছি ক্যামেল সাফারির দিকে। এই যে আমাদের উট হচ্ছে সালমান। রাজস্থানের থর মরুভূমিতে উটের পিঠে চেপে ঘুরছি। উটের পিঠে চেপে মরুভূমিতে ভ্রমণ সত্যি অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখান থেকে তো বয়স্ক মানুষরা যাচ্ছি উটের পিঠে করে। আমরা এখন ক্যামেল সাফারিতে ঘুরছি এখন।
খুব আনন্দ হচ্ছে। চলেছি এখন ক্যামেল সাফারিতে। আমরা ওই 3 সাওয়ারি, এটা মনে রাখা, রাজস্থানে আসবো অথচ ক্যামেল সাফারি করবো না, এটা তো হয় না। হ্যাঁ, এই তো। তবে একটা কথা বলে রাখি, উট যখন বসা থেকে উঠে দাঁড়াবে এবং দাঁড়ানো থেকে বসবে একটু সাবধান থাকবেন, কারণ এরা অনেক সময় আপনাকে বলে দেবে না। উঠবে যখন তখন একটু সামনের দিকে ঝুঁকবেন, আর বসবে যখন পেছনের দিকে হেলবেন, এটা মনে রাখবেন। तेरा नंबरिंग आ रहा है क्या पता? एग्जैक्टली। লাথি মেরে দিলে প্রবলেম আছে। এনারা আমাদেরকে আজকে ক্যামেল সাফারিটা করিয়েছেন, খুব ভালো লাগলো। এখন আমরা আলো আধারী পরিবেশে শ্যাম ডেজার্টের ওয়েসিস ক্যাম্পে প্রবেশ করছি। খুব সুন্দর লাগছে। ডেজার্টে শ্যাম ডিউজে আমরা এখন এসেছি এই ক্যাম্পে। এই ক্যাম্পের ওয়েসিস, এটা ওয়েসিস ক্যাম্প। ক্যাম্পের মালিক হচ্ছে আমাদের ভাইয়া আমির ভাইয়া। हाँ हाँ होटल प्रिंस का स्टाफ और श्याम व्यूज में ये कैंप का मालिक है। हाँ আমির ভাইয়া ক্যাম্পে আমরা এসেছি। এখন ক্যাম্পটা আমরা একবার সব রুমগুলো দেখিয়ে দিচ্ছি সবাইকে। খুব সুন্দর বিছানা আছে, 3 জন অনায়াসে থাকতে পারবে ক্যাম্পে। উপরে মাথার উপরে ফ্যানও আছে, সবই আছে। এর সঙ্গে লাগোয়া বাথরুম আছে। বাথরুমে সবই আছে, ঠান্ডা জল গরম জল সবই আছে এখানে। এখানে কমোড আছে। লঙ্গেওয়ালা ওই সমস্ত জায়গায় টানট মাথা, ওইখানে টেম্পারেচারটা খুব হাই ছিল, শরীর একদম বিধ্বস্ত হয়ে গেছে। আমরা তারপরে এসে জিপ সাফারি করলাম, ক্যামেল সাফারি করলাম, করে এখন এই ডেজার্টের টেন্টের মধ্যে আমরা এসেছি। ক্যাম্পটা নতুন হয়েছে, খুব সুন্দর। এটা ওয়েসিস ক্যাম্প, শ্যাম, রুম নাম্বার 149। কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে এখান থেকে বাইরে। এই টোটালটাই হচ্ছে এখন নতুন কনস্ট্রাকশন হয়েছে সব।
আমরা ওয়েসিস ক্যাম্পের মালিকের কাছে এসেছি, তাই মালিক ক্যাম্প সম্বন্ধে কিছু বলবেন। आप बताएं कुछ। धन्यवाद सर। राजस्थान में कोशिश कर साहब, जैसलमेर राजस्थान बोल रहा हूँ, जैसलमेर राजस्थान से बोल रहा हूँ, ओसिस कैंप सम से 46 रूम है, टोटल रूम एसी है 20, नॉन एसी है 50, टेंट भी है, कॉटेज भी है, कैमल राइडिंग है, नाचा गाना है, डांस वगैरह सभी होता है दादा, एकदम बढ़िया। ये सामने एकदम कैंप है, शूटिंग करने के लिए, वो कॉटेज है एसी वाले, स्विस लग्जरी 5 कैटेगरी है हमारे पास, स्विस है, स्विस लग्जरी है, डिलक्स है, एसी कॉटेज है। और पैकेज के बारे में बताइए कुछ। सर कैमल सफारी है, डांस है, नाचा गाना है, सभी मिलेगा सर, एकदम एक ताले पे। अगर 2 आदमी आएगा कितने खर्चे पड़ेगा? 2 आदमी सर आएगा 800 रुपए से लेके जितना जैसा करेगा वैसा, जीप सफारी वगैरह सब जो करेगा वो करेगा। 3 आदमी फैमिली पे? 3 आदमी आएंगे तो 100 टका कम हो जाएगा, अच्छा अच्छा, पूरा भालो करके घुराएगा। ठीक है ठीक है। धन्यवाद सर। वो बता उसका वीडियो ले। সারাদিন খুব পরিশ্রান্ত আজকে, সকাল 8টা থেকে শুরু হয়েছে আমাদের জার্নি, সারাদিন ঘুরেছি। আপনারাও আসুন শ্যাম ডেজার্টে। এখানে এই ক্যামেল সাফারি না করলে রাজস্থান ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই ক্যাম্পে থাকার ইচ্ছা ছিল না, কিন্তু যার ক্যাম্প সে মালিকের সঙ্গে আলাপ হয়েছে এবং খুবই ভালো। হ্যাঁ, সেই ভাই আমির ভাই খুব ভালো, যা সে আমাকে আপ্যায়ন করে নিয়ে এসছে এখানে। তার গাড়ি আছে, তার গাড়িতে করেই আমরা ঘুরেছি। হ্যাঁ, সারাদিন খুব ভালো লাগছে। এটা আরেকটা ডেজার্টের, আমরা চলে এসেছি এখানে আরেকটা ক্যাম্পের মধ্যে। সবই হোটেল, এটা ওয়েসিস ক্যাম্প। হ্যাঁ, এখানে কুলারও আছে আর ফ্যানও আছে। সুন্দর কাপড় দিয়ে সমস্ত সব ডেকোরেশন করা আছে এখানে। বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে চেয়ার, টেবিল, একটা টি টেবিল রয়েছে। বাথরুমও সেম, এখানে কমোড আছে, বেসিন আছে, এখানে সবই আছে, জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে। ঠিক আছে, এটা ওয়েসিস ক্যাম্পের মধ্যে থাকা, সঙ্গে সন্ধ্যের সময় গান, নাচ ও চা স্ন্যাক্স, রাত্রে ডিনার ও পরের দিন ব্রেকফাস্ট, আর সঙ্গে ক্যামেল সাফারি অথবা জিপ সাফারি, এটা কমপ্লিমেন্টারি। তা বিভিন্ন ক্যাম্পে প্রায় বিভিন্ন রকম রেট। ওয়েসিস ক্যাম্পের রেটটাও আপনারা শুনলেন, তবে আপনাদের দরদাম করে নিতে হবে। আর ডিসেম্বর জানুয়ারি মাসে এইসব রেট প্রায় 3 গুণ হয়ে যায়, সেটা ওনারা সবাই বললেন, কারণ ওই সময়টা পিক সিজন চলে। ক্যামেল সাফারিটা ক্যাম্পের সঙ্গে কমপ্লিমেন্টারি, আর জিপ সাফারি 1 থেকে 5 জন 1500 টাকা মোট। तारा बाजार में आजुरी लखे वसनता जी 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 तमलो छे जाना सुमरा दद हया जनी के हो, हया जनी के बिजी तम हो के बिजे में। फिर कहते हैं मेहमान एक ऐसा समय था जो मेहमान एक टाइम पास के लिए आते थे, जो आपको ऐसा एक जमाना था जो 15-15 दिन तक यहाँ मेहमान होते थे इसी जगह, और 15-15 दिन तक मेहमानों को हमारी लड़कियों की खिदमत करती थी। 15-15 दिन तक बहुत बड़ी खिदमत करती थी, खाना बना के देती। तो यहाँ की औरतें कभी गुम्बाई नहीं करती, वैसे मेहमानों को तो खाना पकाती, परेशान होगी, थक गई, कभी दिल में एहसास नहीं करती कि मेहमान मेहमान होते, क्योंकि हमारा ऐसा जो मेहमानों से मोहब्बत। आजकल मोहब्बत का जमाना नहीं, आजकल इंटरनेट का जमाना, क्योंकि मोहब्बत का जमाना खत्म हो गया, चला गया। भी गए तो मैंने बोले कि भगाओ कौन खाना बनाएगा, हम खुद रेस्टोरेंट में जा रहे हैं।
तो सबसे पहले जब भी मेहमान आते थे हम मेहमानों का स्वागत करते थे, ये हमारी परंपरा है कि पहले मेहमानों का स्वागत करो फिर कल्चर को आगे बढ़ो। तो सबसे पहले आप लोगों का मोस्ट वेलकम सॉन्ग, यहाँ का ट्रेडिशनल वेलकम सॉन्ग पेश करने जा रहे हैं। उसी सॉन्ग से आप लोगों का एक स्वागत किया जाएगा। तो आप लोगों को अगर पता है तो मैं आप सबसे पूछना चाहता हूँ वो कौन सा सॉन्ग है जो आप लोगों का एक स्वागत किया जाएगा।
क्या बात है। आप खाली में डांस सिखाने पा रहे हैं। আমরা খুব এনজয় করলাম, আমাদের খুব ভালো লাগলো আজকে এই নাচ গানের অনুষ্ঠানটা। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পটা। बच्चे लोग कलाकार डांस करेंगी हवाई डांस करते हैं। इनका ही बच्चों के यहाँ के राजस्थान बहुत पुराने समय में यहाँ पानी नहीं था, उस समय हमारी यहाँ की औरतें बड़ी दूर से औरतें बहुत जब भी बारिश होती है जगह और उसकी तनाव রাজস্থানের জয়সলমেরের থর মরুভূমিকে দেখলাম উটের পিঠে চেপে
আবার জিপ সাফারির মাধ্যমে। সন্ধ্যার সময় এখানকার মানুষের সংস্কৃতিকেও দেখলাম এবং জানলাম, বুঝলাম এদের জীবনধারা সম্পূর্ণভাবে পর্যটন নির্ভরশীল। এখনো আমাদের বেশ কিছু জায়গায় যেতে হবে এই জয়সলমেরে, অথচ আমাদের কালই বিদায় জানাতে হবে জয়সলমেরকে। থর মরুভূমির সান্ধ্যকালীন নাচ গান উপভোগ করে থর মরুভূমি এবং ওয়েসিস ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়সলমের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢোকার আগে শেষবারের মতন একবার দেখে নিলাম রাতের সোনার কেল্লাকে। রাতের সোনার কেল্লার সৌন্দর্য অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ভ্রমণ সংক্রান্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো সরাসরি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। ভ্রমণে আমরা যে হোটেল উঠেছি সেটা হচ্ছে হোটেল প্রিন্স অ্যান্ড রেস্টুরেন্ট। এটা জয়সলমের ফোর্ট থেকে ওই 200-300 মিটার পাশেই আছে। আর স্টেশনটা এখান থেকে মিনিট 10 জয়সলমের স্টেশন। এটি হলো জয়সলমেরের হোটেল প্রিন্স অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা খুবই ক্ষুধার্ত, তাই সরাসরি চলে এলাম হোটেলের রেস্টুরেন্ট পার্টে রাতের ডিনার সারতে। রাজস্থান ভ্রমণে এসে সারাদিন আমরা আজকে খুব ক্লান্ত, কারণ সকাল 8টায় বেরিয়েছি। সকাল 8টা থেকে রাত্রি 10টার সময় আমরা ঢুকেছি আমাদের হোটেলে। ভাত পাওয়া যায়, খুব ভালো হয়। আজকে আমরা আমাদের প্রিন্স হোটেলে এসে আমরা ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, তারপরে চাটনি, পাঁপড়, দই, টক দই, আর কি চাই বাঙালি, এই সমস্ত খাবারগুলো খেয়ে আমাদের খুব তৃপ্তি লাগে। আমরা রাতে ডিনার করছি হোটেল প্রিন্সে। আগামী পর্বে আমরা দেখব জয়সলমেরের হেরিটেজ অ্যান্ড অ্যাবান্ডন ভিলেজ, কুলধারা এবং আরো অনেক কিছু।